হৃদমায়ার প্রেমগাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫৫। ইংল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হল লন্ডন। যুক্তরাজ্যের বাণিজ্যিক ও পর্যটক কেন্দ্রবিন্দু হিসেবে অন্যতম লন্ডন শহর। এখানে শিক্ষা ব্যবস্থার সাথে চিকিৎসা ব্যবস্থাও বেশ মার্জিত। জন্মসূত্রে এই লন্ডন শহরের বাসিন্দা সুফিয়া খান। বাবা মা ভাই বোনকে নিয়ে ছিল ওনার পারিবারিক বসবাস এই শহরের দলিতে। একটা সময় পড়াশোনার সুবাদে পরিচিত হয়েছিল নিহাল খানের সঙ্গে এই শহরের মাটিতে। প্রথমে বন্ধুত্ব, তারপরে দুজনের প্রেম। পড়াশোনা শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছিল তাদের। তারপর নিহাল খানের হাত ধরে সুফিয়া খান বাংলাদেশে সেটেল হয়ে যায়। তারপর আর কখনো এই লন্ডন শহরকে আপন করতে পারেনি তিনি। যদিও দুজন একটা সময় পর আলাদা হয়ে গেছেন, তবে বিচ্ছেদ হয়নি দুজনের। আজও দুজন স্বামী স্ত্রী। তারপরও কেন জানি সুফিয়া খান কখনো বাংলাদেশের মাটি ত্যাগ করে লন্ডন শহরকে আপন করতে পারেননি। তবে ওনার যোগাযোগ রয়েছে এই শহরের সঙ্গে, একেবারে পর করে দেয়নি এই শহরকে। জন্মসূত্রে ইংল্যান্ডের সিটিজেনশিপ নাগরিক হওয়ায় প্রায় প্রতি বছরই ওনার বাংলাদেশ টু লন্ডন আসা যাওয়া লেগেই থাকে ভিন্ন কাজে। তাছাড়া সুফিয়া খানের বাবা মা আজ জীবিত না থাকলেও ওনার বড় ভাই আজও পরিবারকে নিয়ে এই লন্ডন শহরে বসবাসরত আছেন। যেমন আছে শশীর মা সালমা ও সৈয়দ ওনার স্বামী। সুফিয়া খানের ছোট বোন সালমা সৈয়দ পরিবারে এই শহরের নাগরিক। বাংলাদেশে তিনি শুধু খানবাড়ির উদ্দেশ্যে আসা যাওয়া করেন। বলতে গেলে শশীর সঙ্গে হৃদের বিয়ের ব্যাপারটা তাজা রাখতে এত কাঠখড় পুড়িয়ে দুটানা সম্পর্ক রক্ষা করে চলছে তিনি। দুটানা সম্পর্কে সালমা সৈয়দ খাতির জমালেও স্বভাব ঠিক বিপরীত হলো সুফিয়া খান। রাগ জেদ্দে এক স্পষ্টবাসী মহিলা তিনি। মিথ্যা ছলনা পছন্দ নয়। মুখের ওপর সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলা ওনার কঠিন ব্যক্তিত্ব। বলতে গেলে হৃদ অনেকটা তার মান মতোই হয়েছে, রাগী আর বদমেজাজি টাইপ। নিহাল খান এমন শক্তপোক্ত কঠিন চরিত্রের প্রেমে পড়েছিল যৌবনকালে। পড়েছিল বলতে ভুল হবে, আজও তিনি বউয়ের প্রেমে পড়িয়াছেন। কিন্তু দীর্ঘদিনের দূরত্বের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। বউয়ের জন্য মায়া আছে, কিন্তু প্রকাশ করার জন্য ভাষা নেই নিহাল খানের। তাই যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই যেতে দিচ্ছেন তিনি। যৌবনকালটা তিনি একাই কাটিয়েছেন। এখন তো মধ্যবয়সটাও শেষের দিকে। এখন আর ওনার একাকিত্ব পুরায় না, শুয়ে গেছে। একা থাকতে শিখে গেছেন। এই দুনিয়াতে বাঁচতে আর কয়দিন, বাকি দিনগুলো না হয় একাকিত্বই কাটিয়ে দেবে। তারপরও এই বয়সে এসে কাউকে ডিস্টার্ব করতে চায় না, মন চায় না ওনার। সবাই তো ভালো আছে, উনি দুঃখ থাকলে কেই বা দেখবে? কারো দেখার তো আর নেই, কেউ দেখতেও আসে না। সবাই শুধু ওনার উপরটাই দেখে, যেটা উনি দেখায়। কিন্তু মনের খবরটা কয়জন নেয়? আজকাল ওনার এই দুনিয়াটা কেমন তেতো তেতো লাগছে। নিজের নিঃশ্বাসটাও বেশ ভারী ভারী বোঝা মনে হচ্ছে। নিজের ছেলের মৃত্যুমুখী হওয়ার কারণটা আজ তিনি। ওনার করা রাজনৈতিক দণ্ডের জন্য আজ ওনার বড় ছেলে মৃত্যুশয্যায় শুয়ে। বাবা হিসেবে তিনি অপরাধী। না হতে পারলেন ভালো স্বামী, না হতে পারলেন আদর্শ বাবা। ব্যর্থ ওনার জীবন। আর এই ব্যর্থতায় ওনাকে ভেতর থেকে দুমড়ে মুচকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। নত মস্তিষ্কে নিহাল খান দুহাতে মাথা চেপে হাহাকার বুকে দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে দুপাটা চোখের জলও ফেললো পায়ের কাছে ফ্লোরে। সামনে হৃদের কেবিন। তিনি হসপিটালে বিশাল করিডোরে সারিবদ্ধ চেয়ারে মাথা ঝুঁকে বসে মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনায় বিভোর। আশেপাশে পরিচিত কেউ নেই। সকল অপরিচিত ভিন্ন দেশীদের মাঝে একা বসে জীবনের কিছু হিসাব মিলাতে ব্যস্ত। ওনার জীবনে কয়েক সময় তিনি এই শহরে কাটিয়েছেন। আবার চিত্রাদীপ আয়ন তিনজনের পড়াশোনা বেড়ে ওঠা এই লন্ডন শহর থেকেই হয়েছে। তাই এই শহরটা ওনার কাছে এতটা অপরিচিত নন, পরিচিত বটে। পরিচিত শহরে নিজের সন্তানকে নিয়ে আজ 15 দিন যাবৎ হসপিটালে চক্কর কাটছে ওনারা। অজ্ঞানরত হৃদের হুঁশ নেই। বিগত 15 দিন পেরোলে 16 দিন পড়তে চলল, অথচ হৃদের কন্ডিশন এখনো আগের নেই। মাথার অপারেশনও সাকসেসফুল হয়েছে, তারপরও হৃদের অবস্থা পরিবর্তন হয়নি। লাইফ সাপোর্টে রাখা হয়েছে হৃদকে। 24 আওয়ার্স হসপিটালের চক্করে কেউ না কেউ উপস্থিত থাকছে হৃদের সঙ্গে। বেশিরভাগ সময় সুফিয়া খান আর নিহাল খানকে দেখা যায় হসপিটালে। খাওয়া দাওয়ার গোসল বাদে দুজন হসপিটালে থাকছে 24 ঘন্টা। অথচ কেউ কারোর সাথে কথা বলছে না, আর না চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করে। দুজন দুজনের আশেপাশে থাকছে, অথচ একজনের উপস্থিতিতে অন্যজন নীরব দর্শক। যেন নীরব যুদ্ধ চলছে দুজনের মধ্যে। এমনকি দুজন রাত্রি যাপন করছে দুটো আলাদা আলাদা বাড়িতে। সুফিয়া খানের নিজ বাড়ি নিজ আত্মীয় রেখেও তিনি হোটেলে উঠেছেন। কারো সাহায্য নেওয়ার মানুষ তিনি নন। সবসময় নিজের কাজ নিজে করেন, নিজের দায়িত্ব নিজে পালন করতে পছন্দ করেন। সেজন্য হৃদের আশেপাশে নিহাল খান থেকে ওনাকে দেখা যায় বেশি। নিহাল খান সুফিয়া খানের জন্য হসপিটালে রাত্রি যাপন করতে পারেন না। একাধিক মানুষের হসপিটালের রোগীর সঙ্গে এলাও নয় বলে তিনি রাতে ফের ফ্লাইটে থাকছেন।
আরাফ খান, হেনা খান, আয়নের সঙ্গে আছেন নদীর পরিবারে। সকলেই রোজকার আসা যাওয়া লেগেই থাকে হসপিটালের চত্বরে। আয়ন প্রফেশনাল ডাক্তার হওয়ায় সে হৃদের রেগুলার চেক আপ রুটিন মেনটেন করে। এখন রাত 10টা 5। আপাতত হসপিটালে কেউ নেই। সুফিয়া খান হোটেলে গেছেন হৃদের কিছু রিপোর্ট আনতে। সঙ্গে রাদীপও আছে। আয়ন হয়তো নিচে গেছে ডাক্তারের সঙ্গে কথা বলতে। এই মুহূর্তে তিনি একা বসে আছেন এখানটায়। আশেপাশে সাদা চামড়ার ওয়েস্টার্ন পরা মেয়েদের ঘুরতে দেখা যাচ্ছে। যে যার মতো রোগীদের নিয়ে ব্যস্ত। আপাতত কারো মনোযোগ নেই নিহাল খানের উপর। মনস্তান্ত্রিক ভাবনায় নিহাল খান যখন বিভোর, তখনই ওনার সম্মুখে অর্ধ পোশাকে দাঁড়ালো কেউ। খুবই মিষ্টি স্বরে নিহাল খানকে ইংরেজি ভাষায় বলল, মিস্টার খান, আর ইউ ওকে? অশ্রু ভেজা চোখ দ্রুত মুছল নিহাল খান। পরিচিত নার্সের কণ্ঠ পেয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে তিনিও ইংরেজিতে উত্তর করে বলল, আই এম ওকে মিস লিটা, থ্যাঙ্কস ফর আক্সিন মি। ব্রিটিশিনী নার্সটি বয়স প্রায় 30-এর ঊর্ধ্বে। অথচ দেখে মনে হবে মাত্র 20-এর কোঠায় পা রেখেছে তিনি। আসলে বিদেশিদের চেহারা দেখে বয়স ধারণা করা উপায় নেই। যেমন মিস লিটার ক্ষেত্রে হয়েছে নিহাল খানের। হৃদের পার্সোনাল নার্স হলো মিস লিটা। হৃদের দেখাশোনা মিস লিরা নামক নার্সটি করে থাকেন। সেজন্য বেশ পরিচিত এই নার্সের সঙ্গে সবাই। হৃদের কন্ডিশনের বাইরেও মিস লিটা নিজ থেকে নিহাল খানের খবর নিয়ে থাকেন সব সময়। তাই আজ নিহাল খানকে একা বসে থাকতে দেখে মিস লিটা আগ বাড়িয়ে ওনার কাছে কথা বলল। সুন্দরী নার্সটির উজ্জ্বল হেসে লাজুক ভঙ্গিতে ঝলমলে ইংরেজি বলল, মাই প্লেজার মিস্টার খান, আপনার খবর নেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক, আপনি কি একা হসপিটালে আছেন? আর কেউ নেই? নিহাল খান স্বাভাবিকের উত্তর দিয়ে বলল, আপাতত কেউ নেই মিস লিটা, তবে একটু পর সবাই চলে আসবে। নিহাল খান রাতে হসপিটালে থাকেন না, সুফিয়া খান হৃদের সঙ্গে থাকছেন। সেজন্য ওনাকে রাতে চলে যেতে হয়, আবার সকালে আসতে হয়। নার্সজি বলল, ও তাহলে আপনি এখন চলে যাবেন? না, একটু পর যাব। সুন্দরী নার্সটি চট করে নিহাল খানকে কফির অফার করে বলল, তাহলে কফি খাবেন আমার সাথে? প্লিজ, না করবেন না। মিস লিটার কাজের প্রতি বেশ দায়িত্ববান। নিহাল খানের প্রচণ্ড মন খারাপের বলে মিস লিটা বন্ধুত্বের মতো ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন প্রায়। ওনার বিষয়টা খারাপ লাগে না এমন নয়। বিপদে একজন অন্যজনকে সান্ত্বনা দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়ে উত্তর করতে যাবে, তার আগে শোনা গেল সুফিয়া খানের গলা। নিহাল খানের আগে বিদেশি নার্সটির উদ্দেশ্যে উত্তর দিতে দিতে একই ইংরেজি ভাষায় বলল, আপনার সাথে কফি খাওয়ার মতো দাঁত নেই মিস্টার নিহালের মিস লিটা। বুড়ো মানুষ, দাঁত সব বয়সের বারে পড়ে গেছে। মুখের ভেতর এখন সব প্লাস্টিকের দাঁত। আপনার সাথে গরম কফি খেতে গেলে তার প্লাস্টিকের সব দাঁত গলে যাবে। আপনি বরং আমাকে কফির দাওয়াত দিতে পারেন। আই লাভ কফি। সুফিয়া খানের কথায় চমকে ওঠার মতো বিদেশি নার্সটি ঘুরে তাকালো। সেই সাথে নিহাল খানও তাকালো তক্ষুনি। 3 পিসের উপর মোটা বাড়ি ওভারকোট পরে হাতে হৃদের বেশ কিছু রিপোর্ট ফাইল চেপে দাঁড়িয়ে আছে সুফিয়া খান। পেছনে রাদীপ সরল ভঙ্গিতে দাঁড়িয়ে। মা ছেলে লম্বা প্রায় সমান সমান দেখালো, যদিও রাদীপের হাইট 5 ফিট 10, সুফিয়া খানের 5 ফিট 8। জুতো পরায় মা ছেলে দুজনকে লম্বা একই দেখালো। রাদীপ চোখ ছোট ছোট করে মায়ের দিকে তাকিয়ে। বাবার যে প্লাস্টিকের দাঁত সব, সেটা তো হাজি জানতে পারলো। নয়তো এতদিন তো সে তার বাবাকে ইয়ং আর 32 দাঁতের অধিকারী মনে করত। কিন্তু আজ জানতে পারলো তার বাবা আসলে ইয়ং ম্যান নয়, ওল্ড ম্যান, বুড়া মানুষ। সেজন্য রাদীপ ছোট ছোট চোখ করে বাবাকে আওড়াতে লাগলো। আসলে নিহাল খানের দাঁত প্লাস্টিকের কিনা সেটা দেখতে। এর মাঝেই সুফিয়া খান পেছনে থাকা রাদীপের দিকে হাতের রিপোর্টগুলো বাড়িয়ে দিতে দিতে দৃষ্টি তাক করলো সুন্দরী নার্সটির উপর। রাদীপকে বলল সুফিয়া খান, আয়নকে সেকেন্ড ফ্লোরে পাবে, গো। রাদীপ ভদ্রশীলের মতো রিপোর্টগুলো হাতে নিয়ে তৎক্ষণাৎ জায়গা ছাড়লো। সুফিয়া খান মিস লিটার মুখোমুখি হয়ে তাকালো সুন্দরী নার্সটির গলার নিচে। টাইট ফিটিং ইউনিফর্মের বুকের কাজটায় দুটো বোতাম খোলা। পাশে নিহাল খান দাঁড়িয়ে সুফিয়া খানকে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। ওনার যে প্লাস্টিকের দাঁত মুখে, সেটা তিনি নিজেও আজ প্রথম শুনল। হঠাৎ ওনার বউ এসব কথা কেন বলল সেটাই তিনি বুঝতে চাইল। সুফিয়া খান নিহাল খানের সকল কৌতূহল ভম করে রয়েছে দুহাত চালালো সুন্দরী নার্সটির ইউনিফর্মের বোতামের উপর। টাইট ফিটিং ইউনিফর্মটি দুপাশে চেপে বোতাম দুটো লাগাতে লাগাতে আবার স্বচ্ছ ইংরেজি ভাষায় বলল, হি ইজ নট ইন্টারেস্টেড ইন ইউ। কারণ তার বউয়ের প্রয়োজন হয় না। তাহলে তোমার এসব দেখে কি ফিল করবে বলো? আসলে সমস্যা তো তোমার না, তার মেশিনের। যন্ত্রে জংকার ধরে আছে, তোমার সাথে চলবে না। ইউ ডিজার্ভ বেটার। সুফিয়া খানের কথায় তৎক্ষণাৎ নার্সটি নিহাল খানের দিকে কেমন বাঁকা চোখে তাকালো। বিড়বিড় করে বলল নার্সটি, ওয়েস্ট অফ টাইম। নার্সটির কথায় তৎক্ষণাৎ উত্তর করলো সুফিয়া খান, ইয়া।
কথাটি বলেই সুফিয়া খান জায়গা ত্যাগ করেন। কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়েন। পিছন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল নিহাল খান। কেমন বোকার মতো তাকিয়ে রইল সুফিয়া খানের যাওয়ার দিকে। এইদিকে খানিকটা বিরক্তি প্রকাশ করে সুন্দরী নার্সটিকেও চলে যেতে দেখলো। অথচ উনি এতদিন সরল মনের কথা বলতো নার্সটির সঙ্গে। উনি বুঝতে পারেনি আসলে নার্সটির মনে কি ছিল। এই বয়সে তিনি পরীক্ষা করবেন? ছি। আজ 17 দিন হতে চলল হৃদের অ্যাক্সিডেন্টের পর। মায়ের অবস্থা পরিবর্তন নেই, গায়ে সবসময় জ্বর থাকে। অতিরিক্ত মানসিকতায় চাপের কারণে সারাক্ষণ ঘুমিয়ে নয়তো চুপচাপ বসে থাকে। পারিবারিক আত্মীয়দের নানান কথা কানে আসে মায়ের ফুফিরা তো মায়ের সামনে এসে যাতা বলে যান। মায়ের জন্য জুয়ের পড়াশোনাও বন্ধের পথে। বাড়ির মেয়েরা পড়াশোনা ছেড়ে ছেলেদের পিছনে ঘুরে পাগল হয়ে যাচ্ছে বলে আর পড়াশোনা করানো ঠিক হবে না বলে এমনটা মায়ের 3 ফুপির ধারণা। এত পড়াশোনা করিয়ে কি লাভ হবে যদি পরিবারের সম্মান নষ্ট না এরাই এরা। পরিবারের সম্মান বাঁচাতে চাইলে মায়া বা জুই কারো পড়াশোনার দরকার নেই। আর ভালোই সম্মান থাকতে মেয়ে দুইটাকে বিয়ে দিলে জান বাঁচবে, নয়তো সমাজের মুখ দেখাবার নয়। এমন মায়ের জন্য আত্মীয় স্বজনরা থুতু করছে ওনাদের উপর। বড়লোক ঘরে ছেলেকে ফাঁসাতে না পেরে মায়া নাকি নিজেই পাগল হয়ে ঘরে ফিরেছে। এসব কথা আরিফের কানেও গিয়েছে অনেকবার। সে প্রতিবারই প্রতিবাদ করেছে, কিন্তু সবসময় আরিফ সামনে থাকে না মায়াকে বাঁচানোর জন্য। মায়ের ছোট্ট ফুপি শান্তা মজুমদার, তিনি একটা শক্ত মনের মানুষ। ভাইয়ের সংসারে ভালো মন্দ চিন্তা করা ওনার সবসময়ের স্বভাব। মায়ের অসুস্থতা প্রেমজনিত কথাটি শুনে বড় ভাইয়ে ওনার বউয়ের যা তা শুনিয়েছে তিনি। দুই ভাইকে বোঝাচ্ছে মায়াকে ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, নয়তো সমাজে মায়া পাগল হওয়ার বিষয়টি রটে গেলে সম্মান নষ্ট হবে সবার। মায়ের বাবা শফিকুল ইসলাম বোনের কথায় সহমত পোষণ করেন। সেই সাথে জুয়ের বাবাও তাই প্রকাশ করলেন। সকলেই চাই মায়াকে সুস্থ করে চেয়ারম্যান পরিবারে বিয়েটা সেরে ফেলতে। সেই সাথে ওনার মতে জুয়ের জন্য ভালো ছেলে সন্ধান করেছেন। তবে বোনদের বিয়ের ব্যাপারে কেউ আরিফের সামনে আলোচনা করে না। আরিফ বরাবরই মায়ের অন্য জায়গায় বিয়ে নিয়ে প্রতিবাদ করে। সেজন্য পরিবারের সবাই ঠিক করলো মায়ের সুস্থতা নিশ্চিত করতে মায়াকে পরিবার থেকে দূরে পাঠানো হবে। আরিফকে বলা হবে মায়ের চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। সেখান থেকে চুপিসারে মায়ের বিয়েটা ওনারা সেরে ফেলবেন। নাহিদ ভালো ছেলে, মায়ের স্বামী সঙ্গ পেলে প্রেমের বোধ মাথা থেকে সরে যাবে, দ্রুত সুস্থও হয়ে উঠবে। চলবে।